বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরে সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ক্ষীরা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি। তো সেটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করব। ক্ষীরা মূলত সালাদ হিসেবেই মানুষে বেশি খায়, কিন্তু আমার মতে যেহেতু গরম পড়ে গেছে, তাই আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। আর ঝোল জাতীয় খাবারটা একটু বেশি খেলে আমার মনে হয় এখন বেশি ভালো। এর জন্য আমি পাঙ্গাস মাছ তো সবাই ম্যাক্সিমামই ভুনা খাই, কিংবা ভাজি খাই, কিন্তু আমি আজকে একটু হালকা ঝোল করে কি জানি বলে ক্ষীরা দিয়ে রান্না করে ফেললাম। ক্ষীরাটা দিয়ে একটা নতুন আইটেম করে ফেললাম। ওইটা অনেক মজা লাগবে এবং অনেক একটা স্বাস্থ্যসম্মত খাবার বলতে পারেন, যেহেতু ক্ষীরা আমাদের অনেক উপকার করে। এতে এই ক্ষীরা যদি আমরা এভাবে রান্না করে খাই তাহলে আমাদের পেটটা অনেক ঠান্ডা থাকবে, পেটের প্রবলেম হবে না। যেহেতু রমজান মাস চলতেছে, তা খাবারের দিকে তো অবশ্যই আমাদের নজর রাখা উচিত। তা আমি কীভাবে রান্না করলাম বন্ধুরা, সেটাই আমি আর কি আপনাদের সামনে শেয়ার করব। তো চলেন আর বেশি কথা বললাম না, আমরা রান্নায় চলে যাই। বন্ধুরা, আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইটা দিয়ে দিব চুলায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, তো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব, কারণ পেঁয়াজ ভাজার উপরে তরকারি স্বাদ নির্ভর করে। পেঁয়াজ যদি ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু তরকারির যে একটা স্বাদ সেইটা ভালো আসে না। এখন আমি পরিমাণ মতো সকল মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে একটু পরে আমি গুঁড়া মশলাটা দিব। এবার আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো পরিমাণ মতো সব দিয়ে দেব। রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলোই আগে একটু গুঁড়া মরিচ দেওয়ার আগে যদি একটু ভালোভাবে মানে ভেজে নেন তাহলে মশলাটা বেশি একটা স্বাদ আসে, ফ্লেভার আসে। কারণ ওটা একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, এর জন্য আগে করে নেওয়াই ভালো। একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো শেষ। আমি এর মাঝে এখন একটু হালকা পরিমাণ টমেটো দিয়ে দেব, যাতে মশলার সঙ্গে গলে যায়। ক্ষীরাগুলো এখন আমি ক্ষীরাগুলো দেবো, যে ক্ষীরাগুলো এভাবে কেটে কেটে নিয়েছি। এখন আমি মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ক্ষীরাটা। টমেটোটাও গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ক্ষীরাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে কষিয়ে নেব। একটা কষিয়ে ফেলেছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব আর একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার মাছটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি হালকা পরিমাণ ঝোল দিয়ে, যেহেতু তো অত ঝোল রাখবো না, হালকা পরিমাণ পানি দিয়ে একটু ফুটিয়ে নেব 10-15 মিনিট। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট একটু ফুটিয়ে নেব। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে ফেলবো এবং আমার রেসিপিটা পরিবেশন করে ফেলেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং খেতে অনেক টেস্টি হবে। অবশ্যই অবশ্যই যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের জন্য তো অনেক অনেক একটা সুন্দর রেসিপি। আমি তো দেখতেই পেলেন কিভাবে আমি রান্নাটা শেষ করলাম, রেসিপিটা করলাম। তা কেমন লাগলো আমার রেসিপিটা, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলো না কেটে পুরোটা দেখবেন দয়া করে। আর যদি খুবই ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।